বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দমন করা যাবে না। বলেন, গণতান্ত্রিক যাত্রা কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। দুপুরে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আখতারুজ্জামান রকির প্রতিবেদন। এই পর্যন্ত এসেছি, ইনশাআল্লাহ হয়তো আর অনেকটা সময় যেতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে স্বজন হারানোর পরিবারগুলোর দীর্ঘদিনের জমানো ব্যথা যেন জেগে ওঠে। আজকে এমন কয়েকজন সন্তান তার কষ্টের কথাটি উল্লেখ করে গেছেন, যে সন্তান একদিনের জন্যও তার পিতাকে হয়তো বা পিতার মুখকে হয়তো দেখার সুযোগ পান নাই, তেমন সন্তান আজ আমাদের ভেতরেই আছে। গুম বা হারিয়ে যাওয়া, যেভাবে বলি গুম হয়ে যাওয়া, পিতা হয়তো এখনো হঠাৎ করে তাদের দরজায় এসে কড়াতে দাঁড়াবে। অনেক মা হয়তো এখনো অপেক্ষায় আছেন তার গুম হয়ে যাওয়া প্রিয় সন্তানটি হঠাৎ করেই মায়ের সামনে এসে হাজির হয়ে মা বলে ডাকবেন। পরে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম খুনের শিকার হয়েও আন্দোলন দমেনি, বরং তীব্র হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম খুন করে অপহরণ, মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, সেই ফাঁদে পা দিবে না বিএনপি। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। আমি অনুরোধ করব আপনারা, এবং আমি অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। বিগত সময় যারা নির্যাতন, গুম খুনের শিকার হয়েছে তাদের ন্যায় বিচারের জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।